3 আগস্ট 2024 সরকার পতনের এক দফার ডাক দেন জুলাই গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম। এরপরই রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যা মামলায় ৪৭তম সাক্ষী নাহিদ ইসলামের জেরার শেষ দিন। স্টেট ডিফেন্সের পক্ষ থেকে জেরায় প্রশ্ন ওঠে আন্দোলনটি ছিল পূর্ব পরিকল্পিত এবং এতে যুক্ত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন। জবাবে নাহিদ ইসলাম বলেন, এই সরকারকে রাজনৈতিকভাবে মেনে নেওয়া হয়নি ৩ আগস্ট থেকে, তাই ডক্টর ইউনূসের সঙ্গে ৪ আগস্ট আলোচনা করা হয়। এখানে দেশি বিদেশি কোনো ইন্ধন ছিল না। ৩রা আগস্টই এই সরকার পতনের এক দফা ঘোষণা হয়ে গিয়েছিল। ফলে তখন থেকে আমাদের পক্ষে, আমার জনগণের পক্ষে, জনগণের কাছে শেখ হাসিনার সরকার আর বৈধ ছিল না। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে ঠেকানো যাবে না, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে সমাধান করতে হবে। আদালতের কাছে ন্যায় বিচার ও আসামিদের কঠোর শাস্তির দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ট্রাইব্যুনালের কাছে যথেষ্ট প্রমাণ আছে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার। এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে। এদিকে এ মামলায় সাক্ষ্য দিচ্ছেন শহীদ হোসেনের বোন সাবরিনা আফরোজ সেবন্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা আলিয়া হাসান মোহাম্মদ জুনায়েদ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।